আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম। তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের দিকে আল্লাহ তাআলা যাদের দিকে তাকাবেন না, যারা জান্নাতেও যাবে না। তাদের মধ্যে এক শ্রেণী হলো দাইয়ুস। দাইয়ুস কি জিনিস? আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। দাইয়ুস হলো ওই ব্যক্তিকে বলে যে নিজের পরিবারের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা দেখার পরও নিশ্চুপ বসে থাকে। নিজের মেয়েটা আল্ট্রা মডার্ন সেজে চলতে থাকে, ইউরোপিয়ান কালচার অনুযায়ী অশ্লীলতা বেহায়াপনাকে সে প্রমোট করে চলতে থাকে। হিজাবেরও খবর নেই, বোরকারও খবর নেই, জিন্সের প্যান্ট শার্ট পরে বেপর্দা সে চলতে থাকে। এটাকে আর বাবা বলে যে ওইদিকে তার ভ্রুক্ষেপ নাই। বাবা তাহাজ্জুদ পড়ে কিন্তু মেয়ের খবর নাই। বড় ভাই মাদ্রাসায় পড়ে, মেয়ের খবর নাই, বোনের খবর নাই। স্বামী বড় চাকরি বাকরি করে কিন্তু স্ত্রীর এইগুলা নিয়ে তার কোনো টেনশন নাই, বরং আরো খুশি। সন্তানও যদি হয়ে যায়, সন্তানও মাকে বাধা দেয় না। এইরকম ব্যক্তিদেরকে দাইয়ুস বলে। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই ব্যক্তিদের উপরে লানত করছেন। কাদের উপরে? আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। বহু পোলাপান আছে, যুবক আছে, কানের মধ্যে কানের দুল পরে, হাতের মধ্যে চুড়ি পরে, তারপরে চুর ব্যান্ড ব্রুন্ডে বেঁধে রাখে। আবার নিচে কাপড়, মেয়েদের কাপড় থাকবে টাকনুর নিচে, ছেলেদের থাকবে টাকনুর উপরে। ওই যুবকরা টাকনুর নিচে কাপড় পরে, আবার পাছার নিচে কাপড় নেমে যায়। হরেক রকম পাগলামি স্টাইল নিয়ে চলে আর মনে করে যে এইটাই মডার্ন। আছে নাকি এই শিখে? লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। ওই যুবকদের উপরে আল্লাহর নবীর লানত। নবী যদি কাউকে লানত দেয়, রহমতের নবী, দয়ার নবী, উম্মতের জন্য যার যার কামছেন, পাথর দিয়ে নবীকে বিধ্বস্ত করে ফেলছে, মাইলের পর মাইল পাথর দিয়ে আক্রান্ত করছে নবীকে, কিন্তু নবী বদদুয়া দেন নাই। নবী দোয়া করছেন হেদায়েতের জন্য। ওই নবীর লানত যেই যুবকের উপরে, ওইটা কি জান্নাতুল ফেরদাউস পাবে? ওর জায়গা হবে কোথাও? আল্লাহর জমিনেও জায়গা হবে না, আল্লাহর জান্নাতেও জায়গা হবে না, জাহান্নামের তলদেশে জায়গা হবে। ওই যুবকের উপরে লানত যেই যুবক মেয়েদের মতো চলে, মেয়েদের স্টাইলে চলে। শুধু এতটুকুই না, আল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আর ওই মেয়েদের উপরেও লানত যেই মেয়েরা পুরুষের মতো চলে, পুরুষের মতো শার্ট পরে, প্যান্ট পরে, পুরুষের মতো বেপর্দা চলে। পুরুষের তো পর্দা করতে হয় না, তার চোখের পর্দা করতে হয়, কিন্তু পোশাকে তো পুরুষ নিজেকে খোলাই রাখবে, কিন্তু মেয়েটা খোলা রাখে আর পুরুষ ঢেকে চলে। এইরকম পাগল ছাগল কিছু থাকে দুনিয়ার মধ্যে। সুদর্শন পুরুষ হয়ে যায় কিছু। পুরুষ সে চলে মাইয়াদের মতো, কোনো ঢং নাই, না হিজড়াদের মতো চলে। এইটা আমাদের রাষ্ট্রে নাকি সুদর্শন পুরুষ। যেই পুরুষ এরকম চলবে, শুধু এতটুকুই না, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজাল। যেই পুরুষরা হিজড়াদের মতো চলে, ওই পুরুষদের উপরে নবীর লানত। জাতি তোমরা যা তাকে সুদর্শন বলো, আর যেই দর্শনই বলো না কেন, জাতিটাকে তো তোমরা এই সমস্ত বেহুদাদেরকে যেই ধরনের এই পুরস্কারে ভূষিত করো না কেন, এরা আল্লাহর নবীর লানতের পাত্র। আবার যেই মেয়েরা পুরুষের মতো চলে, এদেরকে আল মুতারাজ্জিলাত মিনান নিসা। যেই মেয়েরা পুরুষের মতো চলে, এদের উপরে নবীর লানত। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতান নিসা। কিছু পুরুষ আছে কাপড় পরে মেয়েদের মতো, মেয়েদের স্টাইলে চলে, মেয়েদের মতো চলাফেরা করে, মেয়েদের পোশাক পরিধান করে।
ওই পুরুষের উপরে আল্লাহর নবী লানত পোশাকের ব্যাপারে আলাদা করে বলছেন। মেয়েদের কাপড় থাকবে টাকনুর নিচে তো মিলে যাবে, মেয়েদের চুলের স্টাইল থাকবে একরকম, ছেলেদের আর এক রকম, ছেলেদেরটা মেয়েদের মতো হয়ে গেলে মিলে যাবে, তাহলে আল্লাহর নবীর লানত একই রকম ভাবে অন নিসা ওয়াল মারআ তালবাসু লিফসাতার রিজাল, ওই মেয়েদের উপরে লানত যে মেয়েরা পুরুষের পোশাক পরিধান করে। মুসলিম শরীফের হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি মিন উম্মতি মিন ফিন্নার, আমার উম্মতের দুটো গ্রুপ আছে, ওরা জাহান্নামের অধিবাসী, দুনিয়ায় ওদের কোনো জান্নাতে ওদের কোনো জায়গাই নাই, ওদের ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন সবাই। শুনবেন নি ওই দুই শ্রেণীর কথা? দুই শ্রেণী জাহান্নামে ওদের ঠিকানা, ওদের জমিনে কোনো জায়গা নাই, জান্নাতে কোনো ঠিকানা নাই। জান্নাত ঠিকানা না হইলে ঠিকানা জাহান্নাম। এক ধরনের হলো কওমুন মাহুম সিয়াতুন কা আজনাবিল বাকার, একটা হলো ক্যাডার বাহিনী, সন্ত্রাস, যারা যাদের হাতে চাবুক থাকে, অস্ত্র থাকে, তরবারি থাকে, আর বিভিন্ন ধরনের মানুষকে ভয় দেখানোর সরঞ্জাম থাকে। ইয়াদরিবুনা বিহান নাস, মানুষদেরকে প্রহার করে, চান্দা না দিলে মারে, ট্যাক্স না দিলে মারে, বড় ভাই বলে সালাম না দিলে মারে, সারাদিন গাঁজা খাইব আর এর বড় ভাই বলে সালাম দিতে হইব। এইরকম কিছু মানুষ থাকে, নিজেদের বহু কিছু মনে করে, নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে, নিজেদেরকে ফিরাউনের উত্তরসূরি মনে করে। এইরকম কিছু ব্যক্তি আছে না কিছু? এদের ব্যাপারে হাজ্জাজ বিন ইউসুফের জামানায় একজন ব্যক্তি ছিল, একজন বড় পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা, খুব ঢং ঢং করে হাঁটতেছে, হাঁটতেছে খুব অহংকার করে। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ শিখির আল্লাহর ওলি বলতেছেন যে, আরে মাহাজিহিল মাশিয়া, এটা কোন স্টাইল হাঁটার? এত অহংকার করে হাঁটতেছে কেন? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এটা ভাবে হাঁটো কেন? বলছে, ডু ইউ নো মি, হাল তারিফুনি, চিনো আমাকে? হ্যাঁ চিনি তো। আউয়ালুকা নুতফাতুন মাজিরা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, তোমাকে তো চিনি, তোমার প্রথম অবস্থা এমন ছিল যে তুমি নাপাক বীর্য ছিলা, উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। আখিরুকা জিফাতুন কাজিরা, আর তোমার শেষ অবস্থা হইল তোমাকে কবরে রাখা হবে, পোকা মাকড় খেয়ে শেষ করে ফেলবে, তোমাকে খুঁজে পাওয়া যাবে না। যে পোকামাকড় তোমাকে খাবে ওইটাও তোমাকে, ওই পোকামাকড়কে অন্য পোকে খেয়ে ফেলবে। কি বলেন? আর এই অবস্থার মাঝামাঝি সময়ে তুমি যে এখন যে আসো, চলতেছো, পেটের মধ্যে কয়েক কেজি নাপাকি নিয়ে তুমি চলাফেরা করতেছো, এইটা হলো দ্য সামারি অফ ইউর লাইফ, তোমার জীবনের সারাংশ হলো এইটা। কি বলেন? ঠিক বলছে কিনা? এইটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি মিন উম্মতি ফিন্নার, আমার উম্মতের দুটো গ্রুপ জাহান্নামে যাবে। কওমুন মাহুম সিয়াতুন কা আজনাবিল বাকার, একটা গ্রুপ হইল যাদের হাতে চাবুক থাকবে, অস্ত্র থাকবে, তরবারি থাকবে, চাকু থাকবে, ছুরি থাকবে, আর মানুষকে ভয় ভীতি দেখাবে। ইয়াদরিবুনা বিহান নাস, মানুষকে ওইটা দিয়ে পিটাইতে থাকবে, চান্দা না পাইলে পিটাবে, ভোট না পাইলে পিটাবে, বিরুদ্ধে কোনো কথা হইলে, নিজের স্বার্থের বিপক্ষে গেলে মানুষের উপরে সে হামলে পড়বে, ঘরের মধ্যে আগুন জ্বালায়া দিবে। এইরকম দুর্ধর্ষ কিছু মানুষ আছে, তারা তো নিজেকে বিশাল বাহাদুর মনে করে। আল্লাহর নবী বলেন, ওদের কোনো ঠিকানা নাই, ওদের একমাত্র ঠিকানা হইল জাহান্নামের আগুন। দ্বিতীয় একটা ব্যাপার আছে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। দ্বিতীয় শ্রেণী ওইটা, কিছু মেয়ে এরকম থাকবে দুনিয়ার বুকে, আসবে, লাম আরহুমা, আমি তাদেরকে দেখি নাই। এই দুই শ্রেণীর কাউকেই দেখি নাই, এই ক্যাডারদেরকেও দেখি নাই, মেয়েদেরকেও দেখি নাই।
কিন্তু মেয়েদের অবস্থা এমন হবে নিসাউন কাসিয়া, পোশাক তো পরবে কিন্তু পরার পরেও উলঙ্গ থাকবে, অর্থাৎ পোশাক না পরলেই তো মানুষ ভালো হইতো, মানুষ পাগল ছাগল মনে করত, কিন্তু এমনভাবে পরবে, এমন টাইট ফিটিং চলতে থাকবে যে পোশাক পরে অশ্লীলতা আর বেহায়াপনার বাজারকে আরো বেশি নষ্ট করবে, আরো বেশি গরম করবে। এরা জাহান্নামে এদের ঠিকানা হবে। আল্লাহ নবী বলছেন লাম ইয়াদখুলনাল জান্নাহ, জান্নাতে তো তারা যাবেই না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। আল্লাহ নবী আরো বলেন ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, আরে জান্নাত তো এত সুঘ্রাণময় জান্নাত যে জান্নাতের ঘ্রাণ এত দূর থেকে পাওয়া যাবে, এত দূর থেকে পাওয়া যাবে। বুখারী শরীফের অন্য হাদিসের মধ্যে আছে ওয়া ইন্না রিহাল জান্নাহ লা ইউজাদু মিন 40 আমা, জান্নাতের ঘ্রাণ তো 40 বছর দূরের ডিসটেন্স থেকে পাওয়া যাবে। অথচ এই মেয়েরা এই জান্নাতের ঘ্রাণ পাবে না। যে মেয়েরা নিজের মন মতো চলে, যে মেয়েরা পর্দার কোনো খবর নেই, যে মেয়েরা নিজের যৌবনকে দিয়ে সারা দুনিয়াকে তারা পেরেশান করে, সারা দুনিয়ার যুবকদেরকে তারা পেরেশান করে। শুধু এতটুকুই না, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, যারা মুমিলাত মাইলাতের ব্যাখ্যা কি, নিজেরা অন্যদেরকে আকৃষ্ট করে, আবার তারা অন্যদের উপরে আকৃষ্ট হয়। একটাই হয় না, একটার পর একটা, একটার পর আর একটা, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, সমাজের মধ্যে অশান্তি তৈরি করে। এক যুবক আর এক যুবকের সঙ্গে লেগে যায়, এক গ্রুপ আর এক গ্রুপের সঙ্গে লেগে যায়, এক ফ্যামিলির কারণে আর এক ফ্যামিলির সঙ্গে লেগে যায়, এক এলাকার সঙ্গে আর এক এলাকা লেগে যায়, এলাকার মধ্যে এক মহামারী, এক বিধ্বস্ত অবস্থা তৈরি হয়ে যায়। এগুলোর মূল কারণ হইল এই মেয়েরা। যেই মেয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দুই জায়গায় দুইটা কথা বলছেন, ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে শোনো, শয়তানের যে চক্রান্ত এটা তুলনামূলক দুর্বল। ইন্না কাইদাকুন্না আজিম, কিন্তু নারীদের চক্রান্ত বড় ভয়াবহ। নারী যদি নারীর মতো হয় তাহলে তো সে আম্মাজান আয়েশার মতো হয়ে যাবে, আম্মাজান খাদিজার মতো হয়ে যাবে। নারী তো অনুসরণ করবে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নারী তো অনুসরণ করবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নারী তো অনুসরণ করবে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নারী তো অনুসরণ করবে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা, হযরত সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। নারী তো অনুসরণ করতে পারে না কোন নর্তকীকে, নারী তো অনুসরণ করতে পারে না জগতের নিকৃষ্ট কোন পতিতাকে। নারী তো আমাদের মুসলমান মেয়ে কোন নিকৃষ্ট কালচার, ওয়েস্টার্ন কালচারের কোন ধ্বজাধারী অশ্লীল আর বেহায়াপনার বাজারকে যারা গরম করতে থাকে, যাদের জীবনের কোনো মূল্য নাই, যারা নিজেদেরকে কুকুর বিড়ালের থেকে নিকৃষ্ট করে ফেলছে, যারা নিজেদেরকে বাজারের পণ্য বানিয়ে ফেলছে, আমার মেয়ে তাদের অনুসরণ করতে পারে না, পারে না, পারে না। আমার বোন কিভাবে তাদের অনুসরণ করে? তার চোখের সামনে পর্দা পড়ে আছে, সে মনে করছে সফলতা ইউরোপের মধ্যে, সে মনে করছে সফলতা আমেরিকার মধ্যে, সে জানে না সফলতা হইল মদিনা ওয়ালার জিন্দেগির মধ্যে। সে জানে না আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেরা ছোট্ট কুঠুরির মধ্যে থেকে কোন জান্নাতকে কামাই করছে। এদের খবর নাই, হযরত আসিয়ার খবর নাই। হযরত আসিয়া ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও এই ফেরাউনকে সে অস্বীকার করে রব্বুল আলামিনের সঙ্গে এমন সম্পর্ক করে নিয়েছে যে মৃত্যুর আগে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে বসছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। মুফাসসিরিনগণ বলেন যে হযরত আসিয়া আল্লাহ তাআলার কাছে জান্নাতে একটা ঘর চাইছেন, কিন্তু ঘর চাওয়ার আগে বলছেন ইনদাকা, আল্লাহ আপনার পাশে দিয়েন। কত বড় ব্যাপার যে জান্নাতের ঘর চাওয়ার আগে আল্লাহর প্রতিবেশিত্বকে আগে এটাকে কনফার্ম করছে।
ফেরাউনের স্ত্রী আল্লাহর পাশে, রব্বুল আলামিনের পাশে ঘর চাইছেন। আল্লাহ তো সমস্ত কিছু থেকে পবিত্র, আকার থেকে সমস্ত কিছু থেকে রব্বুল আলামিন পবিত্র। আল্লাহ জানেন কি হবে সিস্টেম। কিন্তু হযরত আসিয়া আল্লাহ তাআলার কাছে ঘর চাইছে, আর আল্লাহ রব্বুল আলামিন তাকে ঘর দেখায়া দিয়েছেন, সামনের পর্দা উঠায়া দিছে। ফেরাউন যখন শেষ করে দিবে হযরত আসিয়াকে, শরীর কেটে টুকরা টুকরা করে ফেলছে, বালির মধ্যে শোয়া দিছে, দুই হাতে দুই পায়ে পেরেক মেরে রাখছে যে আমাকে মান, আমাকে রব মানতে হবে। তখন হযরত আসিয়া বলেন না, বরং হাসতেছে, মুখে হাসি। কিরে পাগল হয়ে গেলি? এই সময় কেউ হাসে? যে আরে ফেরাউন, আরে স্বামী শোনো, আমি রবের কাছে একটা জিনিস চাইছিলাম, আল্লাহ তাআলা ওটা একটু আমার সামনে দেখা দিয়েছেন। আল্লাহর কাছে ঘর চাইছিলাম, আল্লাহ জান্নাতে ঘরও দেখা দিয়েছেন, আল্লাহর পাশের ঘর দেখা দিয়েছেন। আর তোর যন্ত্রণা থেকে মুক্তি চাইছিলাম, আর তুই পাথর এখন হাতে নিয়েছিস, ওইটাও হয়ে যাবে, তোর যন্ত্রণা থেকেও আমি মুক্ত হয়ে যাব। ফেরাউনের কাজের মেয়ে মাশিতা, যে ফেরাউনের পালক মেয়ের চুল আশ্রয়িত, চিরুনি পড়ে গেছে হাতে থেকে, সাকাতাল মুস্তমিনিয়া দিহা, উঠাইছে বিসমিল্লাহ বলে। ফেরাউনের মেয়ে বলে আরে এটা আবার কোন বিসমিল্লাহ? আল্লাহ আবার কি? আল্লাহু আবি, আমার বাবা কি আল্লাহ? হ্যাঁ ফেরাউন, আমার বাবার নাম নিয়েছো তুমি আল্লাহকে? আরে কি বলিস? ফেরাউনের মেয়েকে ধমক দিয়ে উঠছে, আরে কি বলো তুমি? আল্লাজি রব্বি রব্বুকি রব্বু আবিকি রব্বুল আলামিন। আরে না না না, তোর বাপ কই থেকে আল্লাহ হবে? আমার আল্লাহ তো আমারও রব, তোরও রব, তোর বাপেরও রব, সারা জগতের রব, রব্বুল আলামিন, তার নাম আমি নিয়েছি। উখবিরু আবি, বাপকে কিন্তু খবর দিয়ে দিব। যখন ঈমান মজবুত হয়ে যায়, ঈমান যখন জমে যায়, তখন আর পরোয়া করার সময় থাকে না, যাকে খুশি তুই খবর দে, ফেরাউনকে বলে দে, কোনো সমস্যা নেই। সঙ্গে সঙ্গে দৌড়ায় গেছে, বাবা খবর পাইলাম তুমি নাকি ডুপ্লিকেট, 2 নম্বর রব তুমি, 1 নম্বর রব নাকি আমাদের আছে। আন্না মাস্তা আখবরাতনি আন্না লানা রব্বা, আমাদের নাকি রব আছে, তিনি রব্বুল আলামিন, আমারও রব, তোমারও রব, সারা জগতের রব। ফেরাউনের তো মাথা নষ্ট হয়ে গেছে। ঘরের মধ্যে যদি খোদাই না চলে তো দেশের মধ্যে কেমনে চলবে? ডাকো মাস্টাকে, ডাকা হইল মাস্টাকে, বললো যে কি খবর দিছো তুমি আমার মেয়েকে? আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিছো? মাস্তা বলে দিছে, ঈমান মজবুত হয়ে গেছে, ঈমান জমে গেছে, পাহাড়ের মতো অটল হয়ে গেছে। আর বলতেছে আল্লাজি রব্বি ও রব্বুকি ও রব্বুকা ও রব্বু বিনতি, কারে আমার রব, তোর রব, তোর মেয়ের রব, রব্বুল আলামিন, সারা জগতের রবের খবর দিছি, আল্লাহ তাআলার খবর দিছি। বলে যে ব্যাপারটা কিন্তু বড় খারাপ হবে, বড় ভয়াবহ শাস্তি হবে। বলে যা খুশি কর, আই ডোন্ট কেয়ার, আমি কোনো পরোয়া করি না, এখন যা খুশি করতে পারিস। বিশাল ডেগ আনা হইল, আগুন জ্বালানো হইল, পানি দেওয়া হইল, তেল ঢালা হইল। আর মাস্টার দুধের শিশু ছিল, রেওয়ায়াত বিভিন্ন আছে, 3 জন 5 জন 7 জন বাচ্চার কথা আছে। একটা বাচ্চা ছিল একেবারে দুধের শিশু, কোলের শিশু। এক একজন বাচ্চাকে আনা হইতেছে আর ফেলে দেওয়া হইতেছে, হাড্ডি গোস্ত আলাদা হয়ে যাইতেছে। এক একটা যখন শাহাদাতের পেয়ালা এক একজন পান করতেছে, এই দুধের শিশুটাকে, তখন মাস্টার চোখেও পানি। বাচ্চাকে যখন ছেড়ে দিবে, আল্লাহ রব্বুল আলামিন কুদরত দেখায়া দিয়েছেন। 4 জন শিশু জগতের মধ্যে কথা বলছে, তার মধ্যে এই মাস্টার ছোট বাচ্চা দুধের শিশুটাও কথা বলছে। হযরত ঈসা আলাইহিস সালাম, ওই দুধের শিশু, একদিনের বাচ্চা কথা বলছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাড়ি মুক্ত করার জন্য জুলেখার চক্রান্ত থেকে যখন সাক্ষ্য দিছে, ছোট্ট একটা বাচ্চা কথা বলছে। আর জুরাইজ আল্লাহর এক ওলি ছিলেন, যার একটা ইবাদতগাহ ছিল, ওইটাকে অপবাদ দিয়ে ভেঙে ফেলা হয়েছে। জামানায় জামানায় আলেমদেরকে অপবাদ দেওয়া হয়, এতে বিচলিত হওয়ার কিছু নাই। আমি যাকে ভালোবাসি, যে আলেমের উপরে আমাদের ইতিকাদ আছে, জমে থাকতে হবে। ওস্তাদে মুহতারাম আল্লামা মামুনুল হকের উপরেও অপবাদ দেওয়া হয়েছে, আমরা কখনোই বিশ্বাস করি নাই। 1000 বার
আমাদের ওস্তাদের পক্ষে আমরা কথা বলেছি, শেষ পর্যন্ত ওইটাই সঠিক হয়েছে যে অপবাদ দেওয়া হয়েছে, বাস্তবতার সাথে কোনো মিল ছিল না। আল্লাহ তাআলা ওই জুরাইজকে অপবাদ দেওয়া হয়েছে, জিনার অপবাদ দিয়ে তার সমস্ত কিছু ভেঙে ফেলছে, তার যেই ইবাদতগাহ ভেঙে ফেলছে। তখন এই ছোট্ট শিশু, দুধের শিশু, সে কথা বলছে যে জুরাইজ আমার বাবা না, বাবা অন্য কেউ। আল্লাহ কুদরত দেখায়া দিছে। আর এই ছোট্ট শিশু বলতেছে উম্মি লা তাখাফি, মা টেনশন করো না, ওয়ালা তাতাজালজালি, পিছলায় যেও না, ফাইন্নাকি আলাল হক, তুমি হকের উপরে আছো মা, তুমি হকের উপরে আছো। সানালকা ফিল জান্নাতি ইনশাআল্লাহ, জান্নাতে এক হয়ে যাব, জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে, কোনো টেনশন করো না মা। মাস্তা ওইখানে সান্ত্বনা পেয়ে গেছে, শিশুকে ছেড়ে দিছে। যখন মাস্তাকেও ছেড়ে দিবে আগুনের মধ্যে, ডেগের মধ্যে, ফেরাউনকে বলতেছে লি ইলাইকা হাজা, ফেরাউন একটা কথা আছে তোর সঙ্গে, একটা চাহিদা আছে, পুরা করবি? বলে যে অবশ্যই পুরা করব। বল। যখন আমি মারা যাব, আমার তাজমা ইজামি ইজামা বিনতি আবনাই, আমি এবং আমার বাচ্চাদের যেই হাড্ডিগুলো আছে এইগুলাকে এক জায়গা তুই দাফন করে দিস, তোর কাছে এতটুকুই চাই, আর কিচ্ছু চাই না। ঠিক আছে, এটা পুরা করা হবে। এই বাচ্চাদের হাড্ডি আর মায়ের হাড্ডি এক জায়গায় দাফন করে দেওয়া হয়েছে। মুসনাদ আহমদের লম্বা রেওয়ায়াত আছে, নবী যখন মেরাজে যান তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর মধ্যেও রেওয়ায়াত আছে, আল্লাহর নবী এটা ঘ্রাণ পান এবং এইখানে আল্লাহর নবী দাঁড়ান এবং জিব্রাইল আলাইহিস সালাম তাদের কোরবানির ইতিহাস শোনায় দেন যে তারা নিজেদের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন। আর আল্লাহ রব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন যে এই হাজার হাজার বছর আগের ঘটনা আর তাদের হাজার বছর আগের তাদের জিন্দেগির এই উৎসর্গ আর কোরবানি আল্লাহ এমন কবুল করছেন যে তাদের কবর থেকে এখনো সুগন্ধি ছড়াইতেছে। আমাদের মেয়েদের ইতিহাস পড়তে হবে, আমাদের মেয়েদের আদর্শ ঠিক করতে হবে, আমাদের বোনদের আদর্শ ঠিক করতে হবে। কোনো পরিমণি আর কোনো বাস্টার্ড আর কোনো ধরনের অশ্লীল নৃত্য যারা করে আর বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কত নাম আছে জগতের মধ্যে, যাদের বাপমারও খবর নাই, এইরকম মেয়েদের পেছনে আমাদের সন্তানরা যেন না দৌড়ায়। আর বাবারা যদি এইটাকে কি বলে ট্যাকেল না দেয়, যদি চিন্তা করে যে আমার সন্তান তো আধুনিক হয়ে গেছে, তাহলে এই বাবা দাইয়ুস হয়ে যাবে আর দাইয়ুস জান্নাতের ঘ্রাণও পাবে না। এই জন্য আমার পরিবারের উপরে আমাদের দায়িত্ব আছে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা যেমন নামাজ পড়ব, সন্তানকেও মসজিদে নিয়ে আসতে হবে, মেয়েদেরকেও মসজিদে তো আনবো না, ঘরের মধ্যে যেন তারা নামাজ পড়ে এটাকে নিশ্চিত করতে হবে। তাদের জীবন শুরু থেকেই তালিম দিতে হবে, তারা কাদের মতো হবে শুরুতেই আমাদের এটার উপরে তাদেরকে শিক্ষা দিতে হবে এবং তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তাদের সব সময় তাদের জন্য দোয়াও করতে হবে, চেষ্টাও করতে হবে যেন তারা আদর্শ মেয়ে হইতে পারে, আদর্শ সন্তান হইতে পারে, আদর্শ মা হইতে পারে। কি বলেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به
واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين রব্বুল আলামিন আমাদের এই আয়োজনকে কবুল করুন, আমাদের এই মাহফিলকে কবুল করেন। সারাদিন আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত যত সহি কথা হয়েছে তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাদের জীবনকে আপনি পরিবর্তন করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেন, আপনি খাঁটি বান্দা হিসেবে আমাদেরকে কবুল করেন, আমাদের সন্তানদেরকে কবুল করেন, আমাদের মেয়েদেরকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনি আপনার খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে কোরআনের আল্লাহ নূর, হাদিসের নূর তাদেরকে দান করেন। আল্লাহ এই মহল্লাকে আপনি কবুল করেন। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানকে আপনি কবুল করেন, হেফাজত করেন। সারা দুনিয়ার মুমিনদেরকে আপনি হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।